প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, এসো সবাই শিখি চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন। আজকে আমরা ইংরেজি গ্রামারের নাম্বার সম্পর্কে জানব। আমরা গত পাঠে সেন্টেন্সের অধ্যায়টা শেষ করেছি। কমেন্টে ছিল যে নাম্বার সম্পর্কে বিস্তারিত বর্ণনা করার জন্য, তাই নাম্বার সম্পর্কে আজকে বিস্তারিত বর্ণনা করার জন্য আজকের ভিডিওটা নিয়ে এসেছি। আমরা আজকে নাম্বার সম্পর্কে জানব। আমরা এখন নাম্বারটা লিখে নেব। নাম্বার যার বাংলা অর্থ হচ্ছে বচন। আমরা বাংলা সেকেন্ড পেপারে বচন সম্পর্কে জেনেছি। এখন আমরা ইংরেজি গ্রামারের বচনের রূপটা জানবো, যেটা হচ্ছে নাম্বার। আসলে নাম্বারটা কি সে সম্পর্কে একটু ধারণা নিই। যেটা হচ্ছে যে নাউন বা প্রোনাউনের দ্বারা ব্যক্তি, বস্তু বা প্রাণীর সংখ্যা বোঝায়, সেটাই হচ্ছে নাম্বার। আমরা সংজ্ঞাটা লিখে নিই একটু। সংজ্ঞাটা লিখে নিই। যে নাউন বা প্রোনাউন দ্বারা ব্যক্তি, বস্তু বা প্রাণীর সংখ্যা বোঝায় তাকে নাম্বার বলে। তাকে কি বলে? নাম্বার বলে। তাহলে আমরা বলতে পারি যে কোনো নাউন, কোনো কিছুর নাম, যেমন ব্যক্তির হোক, বস্তুর হোক বা প্রাণীর হোক বা অন্য কোনো সংখ্যায় হোক না কেন, সেটাই হচ্ছে কি নাম্বার। আমরা জানি যে নাম্বার বলতে সংখ্যা বোঝায়। তাই প্রাণীর সংখ্যা হোক, ব্যক্তির সংখ্যা হোক, এগুলো সমস্ত বিষয় নিয়ে আমরা নাম্বার সম্পর্কে ধারণা পাই। আমরা এর আগে বচন পড়েছি যে বাংলা ব্যাকরণে এক বচন আর বহু বচন। তাহলে আমরা যদি ওই কোয়ালিটি নিয়ে সেম করি, তাহলে নাম্বারকেও আমরা ওই দুই ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে আমরা লিখতে পারি যে নাম্বারকে দুই ভাগে ভাগ করি। এক হচ্ছে, আমরা এক বচন পড়েছিলাম, এখন লিখবো আমরা ইংরেজিতে লিখবো সিঙ্গুলার, SINGULAR, সিঙ্গুলার নাম্বার। আমরা সংক্ষিপ্ত আকারে দিই সিঙ্গুলার নাম্বার। আর একটা হচ্ছে প্লুরাল নাম্বার, FLURL, প্লুরাল নাম্বার। এটা হচ্ছে আমরা বলতে পারি এক বচন, আর এটা হচ্ছে বহু বচন। এই যে সিঙ্গুলার বলতে এক, শুধু এক, আর প্লুরাল বলতে একের অধিক। সিঙ্গুলার বলতে এক বচন আর প্লুরাল বলতে একের অধিক। তাহলে একা বলতে মনে করো যে সবাই যে আমরা হচ্ছে এক বচন শুধু নিজেকে বোঝাই, আর প্লুরাল হচ্ছে নিজের অধিক, মানে আমার নিজের অধিক। এই যে যেই সিঙ্গুলার নাম্বার আছে, যেটা আমরা জানি এক বচন, আর প্লুরাল নাম্বার আছে যেটা জানি বহু বচন। কিছু এক্সাম্পল দিলে হয়তো বা আর একটু ধারণা হবে। উদাহরণ দেওয়ার আগে আমরা সিঙ্গুলার নাম্বার সম্পর্কে একটু ধারণা নিই। সিঙ্গুলার নাম্বারটা কি সেটা একটু ধারণা পাওয়ার পরে আমরা বুঝতে পারবো যে সিঙ্গুলারটা কেমন। সিঙ্গুলার নাম্বারও সেম এক, যে নাউন বা প্রোনাউন দিলে একটি মাত্র ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝায়। সিঙ্গুলার নাম্বার হচ্ছে কি একটি মাত্র ব্যক্তি, একটি মাত্র ব্যক্তি
ব্যক্তি বা প্রাণীকে বোঝায়। তাহলে আমরা বুঝতে পারলাম যে সিঙ্গুলার হচ্ছে যে একটি মাত্র ব্যক্তি বা প্রাণীকে বোঝায়, শুধুমাত্র একটি ব্যক্তি। যেমন আমরা ছোট্ট একটা উদাহরণ দিয়ে মনে করেন যে মনে করো যে বয়, এখানে কি বয় মানে বালক, বালক, এই যে বয়, তাহলে এটা কি সিঙ্গুলার, বয় হচ্ছে কি সিঙ্গুলার, আর বয় মানে কি বালক। যদি আর একটা উদাহরণ দিই, যেমন ক্যাপ, সিএপি, ক্যাপ, ক্যাপ মানে কি জানি আমরা টুপি, তাহলে ক্যাপ এটা হচ্ছে সিঙ্গুলার, ক্যাপ শুধু টুপিকে বোঝাচ্ছে, বয় শুধু বালককে বোঝাচ্ছে। এই যে একটি মাত্র ব্যক্তি বা প্রাণীকে বোঝায় সেটি হচ্ছে কি সিঙ্গুলার নম্বর, একটি মাত্র ব্যক্তি বা প্রাণীকে বোঝাবে সেটি হচ্ছে কি সিঙ্গুলার নম্বর। এবার আমরা প্লুরাল নম্বর সম্পর্কে একটি ধারণা নিই। অবশ্যই আমরা সিঙ্গুলার নাম্বার সম্পর্কে কিছু না কিছু একটু হলেও বুঝতে পেরেছি যে আসলে সিঙ্গুলার নাম্বারটা কেমন সেটা। এবার আমরা প্লুরাল নাম্বারটা লিখে নিই। প্লুরাল নাম্বারটা হচ্ছে একাধিক ব্যক্তি বা প্রাণীকে বোঝায়, তাকে প্লুরাল নাম্বার বলে। আমরা এখানে জেনেছিলাম যে কি একটি মাত্র ব্যক্তি বা প্রাণীকে বোঝায়, একটি মাত্র ব্যক্তি, আর এখানে বলতেছে কি প্লুরাল নাম্বারে একাধিক ব্যক্তি বা প্রাণীকে বোঝায়, একাধিক ব্যক্তি বা প্রাণীকে বোঝায়, সেটা হচ্ছে কি প্লুরাল নাম্বার। এখানে যদি আমরা একটা ছোট করে এক্সাম্পল দিই, যেমন আগের এক্সাম্পলে ছিল বয়, বয় বলতে একটি মাত্র ব্যক্তিকে বোঝাচ্ছিল, আর ক্যাপ, ক্যাপ বলতে একটি মাত্র টুপিকে বোঝাচ্ছিল। তাহলে বয়, এখানে যদি আমরা এখন প্লুরাল নাম্বারে লিখি বয়েজ, বয়েজ বালকগুলো, এই যে বালকগুলো, তাহলে এখানে বয়েজ যখন আমরা এজ যুক্ত করে নিলাম যে বয়েজ, তখন আমরা কি করলাম যে বালকগুলো, এখানে বলছে একাধিক বালককে বোঝাচ্ছে, তাহলে প্লুরাল মানে একাধিক ব্যক্তি, তাহলে একাধিক ব্যক্তি। এখানে বন্ধুরা দেখো এখানে আমরা কি এই সংজ্ঞার সঙ্গে উদাহরণটা সেম একইভাবে মিলে যাচ্ছে, তাই তো। তাহলে বয়েজ যখন সিঙ্গুলার বোঝাবে তখন আমরা শুধু বলবো যে বয়, এই বয় ক্যাপ এগুলোর সঙ্গে যখন এজ যুক্ত থাকবে তখন আমরা একাধিকভাবে বোঝাবে, এটুকু আমরা মনে করব যে যখন আমরা এর সঙ্গে কোনো ওয়ার্ড হোক বা কোনো কিছু হোক না কেন ওর সাথে যখন এজ যুক্ত থাকবে তখন আমরা বোঝাবো যে এটা প্লুরাল নাম্বার, এটার দ্বারাই আমরা প্লুরাল নাম্বারটা বুঝতে পারবো। তারপরে আমরা পরের একটা উদাহরণ দিয়েছিলাম সিঙ্গুলারে যে ক্যাপ, এর সাথে যদি আমরা ক্যাপস লিখি তাহলে আমরা ক্যাপ মানে জানি টুপি, তাহলে আমরা কি লিখতে পারি এখন বন্ধুরা, ক্যাপস, ক্যাপ, ক্যাপ মানে আমরা জানি টুপি, তাহলে ক্যাপস এটি কি লিখবো টুপিগুলো। তাহলে কি বুঝতে পারলাম আমরা যে এটা প্লুরাল নাম্বার, কারণ এর সঙ্গে এস যুক্ত আছে, আর যখনই এস যুক্ত থাকবে তখনই আমরা মনে করব যে এটা প্লুরাল নাম্বার। অবশ্যই আশা করি বন্ধুরা সিঙ্গুলার নাম্বারটা আর এই প্লুরাল নাম্বারটা বুঝতে পেরেছো। আর নাম্বারের ক্ষেত্রে এই দুটাই হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে সিঙ্গুলার, একটা হচ্ছে প্লুরাল। সিঙ্গুলার বলতে আমরা একটি মাত্র ব্যক্তি বা প্রাণীকে বোঝাই, আর প্লুরাল বলতে একাধিক ব্যক্তি বা প্রাণীকে বোঝায়, অর্থাৎ সিঙ্গুলার শুধু অনলি এক আর প্লুরাল একের অধিক। এটা দুটো মনে রাখলে ইনশাল্লাহ আমরা সিঙ্গুলার ও প্লুরাল নাম্বার সম্পর্কে ধারণা পাবো। তাহলে বন্ধুরা তোমরা হচ্ছে এই নাম্বার 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 বা বচন এর সম্পর্কে সংজ্ঞাটা একটু পড়ে নিও, তারপরে বচন বা নাম্বারকে কয় ভাগে ভাগ করা যায় এটা একটু পড়ে নিও, তারপরে হচ্ছে প্রকারভেদ কেমন সেটা একটু পড়ে নিও, নাম্বার কাকে বলে, নাম্বার দেখতে কেমন, নাম্বারের এক্সাম্পলগুলো পড়ে নিও, প্লুরাল নাম্বারটা দেখতে কেমন বা প্লুরাল নাম্বারটা দ্বারা কী বোঝায় এটাও একটু পড়ে নিও, নিয়ে সব
কিছু দেখে তারপরে তোমরা অবশ্যই সিঙ্গুলার আর প্লুরাল নাম্বার বুঝতে পারবা। আর যদি বুঝতে না পারো তাহলে আমাকে কমেন্টে জানিও, তাহলে আমি চেষ্টা করব ওই সমস্যাটা তুলে ধরার জন্য। আর নাম্বার সম্পর্কে আর একটু কিছু ধারণা আছে যেটা আমরা পরের পার্টে জানাবো, সবাই অবশ্যই দেখে নিবা। আর সেন্টেন্স সম্পর্কে যারা আগের পার্ট দেখোনি তারা অবশ্যই করে আমার কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই পরের পার্টটা দেখে নিও।